পাকিস্তান থেকে গুড় নিয়ে মোংলা বন্দরে প্রবেশ করেছে পানামা পতাকাবাহী এমভি ডলফিন নামে একটি বাণিজ্যিক জাহাজ। বন্দর জেটিতে আছেন সহকর্মী মাহমুদ হাসান, সরাসরি যাব তার কাছে। হাসান, দীর্ঘদিন পর পাকিস্তানি পণ্য নিয়ে মোংলা বন্দরে নোঙর করেছে ওটি ডলফিন নামে একটি বাণিজ্যিক জাহাজ। তবে এই জাহাজে কিন্তু গুড় নিয়ে এসেছে। এটি গো খাদ্য চিটা গুড়। 550 মেট্রিক টন গুড় নিয়ে কিন্তু মোংলা বন্দরে এই জাহাজটি প্রবেশ করেছে গতকালকের রাত্রে। তবে এই জাহাজটি থেকে যে গুড় নিয়ে এসেছে ইতিপূর্বে কিন্তু মোংলা বন্দরে আর কখনো কিন্তু এই মিঠাই পণ্যটা কিন্তু এখান দিয়ে আমদানি করা হয়নি। তবে এই প্রথম মোংলা বন্দর থেকে যে গুড় আমদানি হলো, এটা নিয়ে আজকের আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন করে। তবে এই যে পণ্যগুলো কিন্তু পাকিস্তান থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছে। ইতিপূর্বে কিন্তু দীর্ঘদিন কিন্তু পাকিস্তানি কোনো জাহাজ মোংলা বন্দরে পাকিস্তানি পণ্য নিয়ে মোংলা বন্দরে কোনো জাহাজ আসেনি। তবে আমদানি করার যে কথাটি জানিয়েছে যে ইতিপূর্বে এই অন্যান্য বন্দর থেকে কিন্তু এই গো খাদ্য অর্থাৎ চিটা গুড় কিন্তু আমদানি করা হতো। তবে আগে কিন্তু বেশিরভাগ এই গুড় কিন্তু ভারত থেকে বাংলাদেশে এটি আমদানি করা হতো, কিন্তু ভারত ইদানিং তাদের যে শুল্ক প্রায় 50% শুল্ক বাড়িয়ে দেওয়ার কারণে কিন্তু এই আমদানিকার ওখান থেকে আর পণ্যগুলো নিয়ে আসে না। এখন তার স্বল্প মূল্যে কিন্তু পাকিস্তান থেকে সেই গুড়গুলো কিন্তু এখন আমদানি করছে। তবে আমাদেরকে আমদানি করে যে কথাটি জানিয়েছে যে ওখান থেকে যেই গুড় আমদানি করা হয়েছে সেখানে প্রায় প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা তাদের সাশ্রয় হচ্ছে। আরেকটি কথা তারা জানিয়েছে যে এই স্বাধীনতার পরে প্রথম যে পাইপলাইনের মাধ্যমে যে গুড় সাপ্লাই দেওয়া হবে বা জাহাজ থেকে নেওয়া হবে, তারা কিন্তু এই সুবিধাটি পেয়েছে। এছাড়াও মোংলা বন্দরের সাথে যে রেল যোগাযোগটা চালু হয়েছে, এই রেল যোগাযোগ থেকে এই প্রথম এই রেলে পণ্যটা যাবে এই গুড় এবং পাইপের মাধ্যমে এটা এখান থেকে সরবরাহ করা হবে। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দরে যে দীর্ঘদিন পর পাকিস্তানি পণ্য মোংলা বন্দরে দিয়ে খালাস হচ্ছে তার সর্বশেষ খবর। মোংলা বন্দর থেকে মাহমুদ হাসান।